আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা 208 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও দুনিয়ার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো, তোমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করেছো, তোমরা যারা মুসলমানের দাবি করো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহর কথার ভঙ্গি বুঝেন। আল্লাহ এখানে কোনো ইয়া আইয়ুহান নাস ব্যবহার করেন নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন ব্যবহার করেন নাই, ইয়া বনি আদম ব্যবহার করেন নাই, ইয়া বনি ইসরাইল ব্যবহার করেন নাই। আল্লাহ শব্দ ব্যবহার করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তোমরা যারা ঈমান আনছো তারা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো। এখন আল্লাহ তাআলা আমাদেরকে জানেন যে আমরা ঈমানদার, আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহ কেন আমাদেরকে ইসলামে প্রবেশ করতে বললেন? এই কথার কয়েকটি তাফসীর করেছেন মুফাসসিরিনে কেরাম। সেই তাফসীরের মধ্যে একটা উল্লেখযোগ্য তাফসীর হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই ঈমানদারের দাবি করবে, কিন্তু তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ থাকবে যারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও, নাক কান চোখ দ্বারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, ইসলামকে ভালোবাসবে, কিন্তু তাদের মন আর মস্তিষ্কের মাধ্যমে, তাদের মনের খেয়ালের মাধ্যমে আল্লাহকে ভালোবাসবে না। তারা আল্লাহর কিছু হুকুম মানতে গিয়ে আল্লাহরে ভালোবাসবে, যেমন দেখতে শুনতে সুন্দর দাড়ি রাখবে, টুপি জুব্বা সুন্দর গায়ে দিবে, কিন্তু মনের মধ্যে আল্লাহর কিছু হুকুমের ব্যাপারে তার মনের মধ্যে খটকা থাকবে, সে মানতে চাইলে মানতে পারবে না। তাদের ব্যাপারে আল্লাহ হুকুম করেছেন, দুনিয়ার মানুষ মুসলমান হইবা তো পাক্কা মুসলমান হও, নিজের বেশভূষা যেমন ইসলামের এনেছ, ঠিক তেমনি ভাবে মন মস্তিষ্ক আর দেমাগকে ইসলামের মধ্যে ঢুকায় দাও। যদি মন মস্তিষ্ক আর ইসলাম দেমাগকে ইসলামের মধ্যে না ঢুকাও, তাহলে তুমি পিওর মুসলমান হইতে পারো নাই, তোমার জন্য মুসলমানিত্ব নয়। কেমন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। দুনিয়ার মানুষ, তোমরা ওই পরিমাণ পরিপূর্ণ কামেল মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত তোমার মন মস্তিষ্ক, তোমার খাহেসাত, তোমার চাওয়া, তোমার ইচ্ছা আমি নবীর আনিত দ্বীনের উপর না হয়। আমি নবী যে শরীয়ত আল্লাহর কাছে এনেছি, আমি যে পারিবারিক ব্যবস্থা আল্লাহর কাছে এনেছি, আমি যে সমাজ ব্যবস্থা আল্লাহর কাছে এনেছি, আমি যে রাষ্ট্র ব্যবস্থা আল্লাহর কাছে এনেছি, আমি যে সারাদিনহাত বডিকে সাজানোর রঙিন সুরত আমি আল্লাহর কাছ থেকে এনেছি, এই সুরতে যদি তুমি রঙিন না হও, সেই পারিবারিক ব্যবস্থা যদি তোমার পরিবারে কায়েম না করো, সেই মন মস্তিষ্ক যদি তোমার মধ্যে না আনো, তাহলে তুমি মুসলমান হইতে পারবা না। মুসলমানি বুয়াদ গরদান নেহাদন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদন, ময়ানে খুদ বদস্তে খাজাদাদন। মুসলমান কারে কয় জাননি? মুসলমান তো সে যে আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাকে নুইয়ে দেয়, আল্লাহর হুকুমকে সবার আগে রেখে তারপরে তার চলন বলন ধরন, তার পারিবারিক ব্যবস্থা, তার সামাজিক ব্যবস্থা, তার আচার আচরণ, লেনদেন, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা সব কিছুকে সে ইসলামের হুকুমের মধ্যে পালন করে, তাহলেই সে মুসলমান হইতে পারবে। নচেত মুসলমান হওয়া সম্ভব নয়। কেমনে সম্ভব
হবে। বাপে নাম রাখছে আব্দুর রহমান, রহমানের বান্দা। আব্দুস সামাদ, আব্দুস সত্তার, আব্দুস জব্বার, জব্বারের গোলাম। নামে মুসলমান হবা কিন্তু কামে মুসলমান তুমি হতে পারবা না যেই পর্যন্ত তোমার মন মস্তিষ্ক, তোমার সুরত সিরত সব আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় না আসবে। আল্লাহর হুকুম নবীর তরিকায় আসলেই তুমি কামেল মুসলমান। আর কামেল মুসলমানের জন্য আল্লাহ তাআলা কুরআনে খুশখবরি দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনে হাকিমের 18 নম্বর পারার মধ্যে 23 নম্বর সূরা, সূরা মুমিনুনের মধ্যে কামেল মুসলমানদের ব্যাপারে আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন শুনবেন? বলবো? আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানায় দেয়া হলো, মালিকানা তোমাদেরকে দিয়ে দেয়া হলো। তোমরা যারা কামেল মুসলমান হইতে পারবা তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানায় দেয়া হলো। বুঝে থাকলে বলেন ওয়ারিস কারে কয়? বাপের ওয়ারিস সন্তান। বাপে মারা যাওয়ার পরে সন্তানের কি বলা লাগে এটা তোর বাপের সম্পদ, তোর হয়ে গেছে কথা বলা লাগে? নাকি এমনি এমনি মালিক হয়ে যা? যদিও সন্তানটা খুব দুষ্ট হয় তারপরেও ওয়ারিস সূত্রে বাপের সব সম্পদের মালিক সন্তান হয়। আল্লাহ বলে তুমি কামেল মুসলমান হয়ে যাও, তোমারে জান্নাতের ওয়ারিস বানায় দিব। কি বানায় দিবে? বুঝে থাকলে একটু আমার সঙ্গে কথা বলতে হবে, নাইলে তো আমি বুঝবো মনে হয় কথা বুঝতেছেন না। এজন্য আমি খুব সাবলীল ভাষায়, আমরা তো গ্রামের মানুষ, আমরা একসঙ্গে কথা আঞ্চলিক বললেও আপনারা বুঝবেন, তাই একটু আমার সঙ্গে কথা বলবেন, তাইলে আমি বুঝবো আপনারা কথা বুঝতেছেন, তাইলে আমার তফসির করা সহজ হবে, নাইলে কিন্তু কঠিন। কেমনে কি করবো বলেন? যে ওয়ারিস, ওয়ারিস যে সন্তান ওয়ারিসানা মালিকানা দাবি করে, সে যদি দুষ্ট সন্তান হয় তারপরেও বাপের সম্পদের মালিক হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলতেছে তোমারে ওয়ারিস বানায় দিব জান্নাতের। কোন জান্নাত? আল্লাহ এটার নাম ঠিক করে দেয়, বলে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা ওয়া হুম ফিহা খালিদুন। বান্দারে তোমারে ওয়ারিস বানায় দেব যেন তেন আর ছোট আর বড় জান্নাতের নয়, তোমারে এমন জান্নাতের ওয়ারিস বানায় দিব তুমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবা। মরতে দেরি হবে, তোমাকে জান্নাত দিতে দেরি হবে না। তুমি মারা যাবা আর তুমি খাঁটি মুমিন হবা, তোমারে কিয়ামতের ময়দানে ঘোষণা করে দিবে যে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। তোমারে কয়েকটা পুরস্কার দেওয়া হলো। পুরস্কারগুলো কি? হায়াতুন বিলা মাউতিন, আজকে থেকে তোমাকে এমন হায়াত দেওয়া হলো, এমন জিন্দেগি দেওয়া হলো যেই জিন্দেগির পরে তোমার আর মৌত আসবে না। হায়াতুন বিলা মাউতিন, এমন হায়াত দিলাম দুনিয়াতে তুমি বাঁচার জন্য আকুতি করতা, দুনিয়াতে তোমার হায়াত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা ছিল, আখিরাতের মধ্যে তোমাকে এমন জান্নাতে দেওয়া হবে যেখানে তোমার হায়াত শেষ হবে না। বলি না সুবহানাল্লাহ। ওয়া গানিয়ুন বিলা ফাকরিন, বান্দা তোমারে এমন ধনী বানায় দেওয়া হলো, এমন ধনী তুমি হয়ে গেলা যেই ধনী ধনাঢ্য হওয়ার পরে তুমি আর কোনোদিন গরিব হবা না। গরিব হওয়ার ভয় তোমার থাকবে না, মাল সম্পদ চুরি হয়ে যাবে এই ভয় তোমার থাকবে না। ওয়া সাআদাতুন বিলা শাকাওয়াতিন, এবং তোমাকে এমন প্রশস্ত ধনী বানিয়ে দেওয়া হলো যেই ধনীর মধ্যে কোনো প্রকারের কমতি আসবে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে ওয়াসিহাতুন বিলা সুকুমিন, বান্দা তোমারে এমন সুস্থতা দেওয়া হলো, তুমি এমন সুস্থতা লাভ করলা
যে তোমার অসুস্থতা আর আসবে না। জ্বর সর্দি কাশি হওয়ার তোমার ভয় হয়। দুনিয়ার ভালো জিনিস তুমি খাইতে পারো না। তুমি শুধু একবার মুমিন হয়ে জান্নাতে আসো, তোমারে এমন জান্নাত দিব যেই জান্নাতের মধ্যে তোমার সর্দি কাশি আর ডায়াবেটিস হবে না। আল্লাহ বলবেন রাযাকানাল্লাহু তাআলা বিফাদলিহি ওয়া মান্নিহি ওয়া ইয়্যাহা, তোমারে এমন রিজিক দান করা হলো যেই রিজিক তুমি যত খাও, যত বিলাও, যত তুমি মানুষের ময়দানে দাও, তোমার রিজিকের মধ্যে কমতি হবে না। দুনিয়ার মানুষের ভয় থাকে, আহা 10 টাকা পকেটে আছে, আরেকজনকে দিলে খাবো কি? ঘরে তো 1 কেজি চাউল আছে, এই চাউল আরেকজনকে বিলাইলে আমি খাবো কি? আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমার এই ভয় থাকবে না। আমি আল্লাহ তোমারে এমন খাবার দান করব, এমন ফল দান করব, যেই ফল তুমি একবার খাইবা এক রকমের স্বাদ আর মজা পাইবা, তুমি আরেকবার খাইবা তোমার আরেক রকমের মজা আর স্বাদ পাইবা। শুধু তাই নয়, শুধু তাই নয়, আকাশ দিয়ে পাখি উড়ে চলে, এই পাখি তোমার খাইতে মনে চায়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমারে কাবাব বানায় দিব, খাও বান্দা তুমি খাও। বান্দা খাবে, খাওয়ার পর এই পাখির হাড্ডিগুলো রেখে দিবে, আবার পাখি হয়ে উড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। তো এই জান্নাত আমরা চাই কি চাই না? চাই। তো আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই বলে দিতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়ে গেছো, আরে তোমরা কামিয়াব হয়ে গেছো। ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা তোমরা মুমিন হয়েছো, ঈমান ঠিক করেছো, আল্লাহকে ভালোবেসেছো, নবী মুহাম্মদের শরীয়তের উপর উঠতে পেরেছো, তোমরা কামিয়াব হয়ে গেছো। বলেন না সুবহানাল্লাহ? ক্বাদ আফলাহাল মুমিনুন, তোমাদেরকে জান্নাতের মালিকানা দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, তোমাদের জন্য দুনিয়াতে কয়েকটি হুকুম আছে, যেই হুকুমগুলো তুমি মুমিন হওয়ার পরে পালন করে আসবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ওয়ারিস বানায় দিব। 7টি মাত্র হুকুম। কয়টি হুকুম? 7টি। মাত্র 7টি হুকুম আল্লাহ করেছেন। এই সূরার প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এই 7টা জিনিস বান্দা তোমরা মানবা, আমি আল্লাহ তোমাদেরকে কামিয়াব করে দিব, জান্নাতের ওয়ারিস দিয়ে দিব। এই 7টা হুকুম আমরা ইনশাআল্লাহ মানব এবং আমল করার চেষ্টা করব। কি বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখেন আল্লাহ কি বলে, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তোমরা মুমিন হবে তোমাদের বৈশিষ্ট্য আর গুণাবলী হবে, 1 নম্বরে তোমরা সালাতিহিম খাশিউন, আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করবা খুশু খুজুর সঙ্গে। সালাতিহিম খাশিউন, তুমি যখন নামাজ আদায় করবা এই কথা মনে করবা যে আমি আল্লাহকে দেখতেছি। যদি তোমার এটা মনে না হয় তাহলে তুমি মনে করবা আল্লাহ আমাকে দেখতেছে। তুমি যখন সূরাগুলো পড়বা নিজের কানে শুনে শুনে পড়বা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে তুমি সূরা পড়বা যাতে তুমি বুঝো। আর তুমি মনে করবা ডান দিকে আমার জান্নাত আর বাম দিকে জাহান্নাম, ফুলসিরাতের পুলের উপর আমি দাঁড়িয়ে নামাজ আদায় করছি, পিছনেই আজরাইল আমার জান কবজ করে নিয়ে যাবে। এই চিন্তাটা কইরা তুমি নামাজ পড়বা খুশু খুজুর সঙ্গে। 1 নাম্বার গুণ হবে তোমার, তুমি যখনই নামাজে দাঁড়াইবা তুমি আমি আল্লাহকে হাজির নাজির যাইনা নামাজ পড়বা। তাহলে আমি আল্লাহর ঘোষণা কি? আমি আল্লাহ বলে দেই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
তুমি যদি নামাজ খুশু খুজুর সাথে আদায় করতে পারো, আমি আল্লাহর মহব্বত দিয়ে নামাজ পড়তে পারো, তোমার সমস্ত প্রকারের পাপাচার অন্যায় অবিচার থেকে তোমার নামাজ তোমাকে ফিরিয়ে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। এখন অনেকের অভিযোগ, হুজুর এত নামাজ পড়ি কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না, এত রোজা করি, এত আমল করি, তারপরেও গুনাহ থেকে বাঁচতে পারি না। তাদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে তোমাদের নামাজ তখনই তোমাদেরকে ফিরায় রাখবে যখন নামাজের মতো নামাজ হবে, আর যদি নামাজের মতো নামাজ না হয় তাহলে তোমাকে ফিরায় রাখতে পারবে না। মান লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ফালা সালাতা লাহু। উম্মত রে আমার, উম্মতের দল, যখন তুমি নামাজ পড়ো আবার তুমি অন্যায় কাজ করো, নামাজ পড়ো আবার তুমি আল্লাহর হুকুম মানতে পারো না, তুমি জেনে রাখবা তোমার নামাজ নামাজের মতো নামাজ হচ্ছে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, মকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। তুমি যখন তোমার নামাজ অলসতা বশত আর কষ্ট অবশত ভুল সূরার মাধ্যমে তুমি যখন না পড়বা, তোমার নামাজ তোমাকে অন্যায় গর্হিত কাজ থেকে ফিরায় রাখবে। আর যদি তুমি নামাজ সুন্দরভাবে পড়তে না পারো তাহলে তোমার নামাজ গুনাহ থেকে ফিরাতে পারবে না। শুধু গুনাহ থেকে নয়, দুনিয়ার কোনো ফায়সা কাজ থেকে তোমাকে বিরত রাখতে পারবে না। তাই আমাদের নামাজ হতে হবে খুশু খুজুওয়ালা নামাজ, প্রকৃত অর্থে নামাজ। তাহলে ওই নামাজের মাধ্যমে দুনিয়াতে পার পাওয়া আর আখেরাতে যাওয়া, জান্নাত পাওয়া সহজ হবে। কিন্তু এখন বর্তমানে আমাদের এমন নামাজ, যেই নামাজ পড়ার পরে নামাজ শেষ হইতে দেরি হয়, টিভি সিনেমায় নর্তকীর নাচে বসতে দেরি হয়, নাকি কন? অনেকেই টুপিটা খুইলা মাথায় থেকে পকেটে রাখে, নাকি কন? আবার অনেকেই এমন আছে টুপিটা মাথায় দিয়ে মাশাআল্লাহ হুজুরের সাথে তাকবীরওয়ালার সাথে টিভি দেখা শুরু করে, নাকি কন? আছে কি নাই? কথা কর রাখা। তাহলে বোঝা যাচ্ছে তার নামাজ প্রকৃত অর্থে নামাজ হচ্ছে না। সে যদি প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে নামাজ পড়তো, সে ওই ফায়সা নর্তকীর নাচ, ফায়সা গান সে শুনতে পারতো না, আবার টুপি মাথায় দিয়ে সে দেখতে পারতো না। বোঝা গেল তাহলে আমাদের নামাজ হচ্ছে না। তাহলে আমাদেরকে পাবন্দি সহকারে গুরুত্বের সাথে নামাজ পড়তে হবে। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। উম্মতরি আমার, উম্মতের দল, নামাজ হচ্ছে বান্দা এবং কুফরির মধ্যে পার্থক্যকারী। তুমি কাফের নাকি মুসলমান, তুমি মুসলমান নাকি কাফের, এটা বোঝা যাবে নামাজের মাধ্যমে। লা সালাতা লাহু লিমান লা দীনা লাহু। যেই ব্যক্তি নামাজ আদায় করে না, নামাজ পড়ে না, দিনের মধ্যে তার কোনো অংশ নাই। বলেন না নাউজুবিল্লাহ। তো এই জন্য নামাজ এক নাম্বার হুকুম, যে আল্লাহর হুকুম নামাজ আমাদেরকে আদায় করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ার তৌফিক দান করুক। 2 নম্বরে আল্লাহ তাআলা মুমিনের গুণাবলীর মধ্যে কি বলেন দেখি, আমরা চলি। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা মুমিনের গুণাবলীর মধ্যে 2 নম্বর বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা মুমিন হবে, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, তারা অন্যায় কাজ, ফাহিশা কাজ, অনর্থক কাজ, কথাবার্তার মধ্যে তারা যাবে না। তারা ফাহিশা কথা বলবে না, গাল গপ্প করবে না, মানুষের সঙ্গে বাকওয়াস আলাপ তারা করবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তারা অনর্থক কাজ
এবং অনর্থক কথাবার্তা থেকে ফিরে থাকবে। মুমিনের গুণাবলী হবে সে যে কথা বলবে চিন্তা ফিকির করে বলবে যে আমি কি কথা বলছি, কার পক্ষে কথা বলছি, কেন বলছি, এই চিন্তা ফিকির করে বলবে। কেন আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদিন। বান্দারে তোমরা জেনে রাখো তোমাদের ডানে বামে আমি আল্লাহ লেখনেওয়ালা কাতেব ফিটিং করা দিয়েছি, যারা তোমার সমস্ত কথা সমস্ত কাজ সব কিছুকে লিপিবদ্ধ করে। তুমি যে বাকওয়াস আলাপ করো চায়ের দোকানে বসা বসা অনর্থক কথা, আরে আমাদের চায়ের দোকানগুলো থেকে একদম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে মেতর আর মুচি তারাও ছাড় পায় না। কথা বলেন ঠিক কিনা? এলাকার যদি একটা কিছু পাইছে, বাপরে বাপ, যদি শুনছে অমুকে বলে এটা করছে, আরো 10টা বানায় কয় তারা এইবার সুযোগ হয়েছে দাবা নাকি। কিন্তু ওর চিন্তাও নাই যে আমি একজন মুমিন, আল্লাহ বলছে ফাহিশা কথা আমাকে বলা যাবে না, অনর্থক কাজকর্ম আমাকে করা যাবে না। আমি যে কথা বলছি এই কথার কারণে কত বড় ক্ষতি হচ্ছে আমি জানি, আমার তো খেয়ালও না। ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহি। যখন বান্দা যখন কথা বলে তখন সে যদি আল্লাহর রাজি খুশির জন্য ভালো কথা বলে, যদিও তার মনে থাকে না যে কি কথা সে বলল, কিন্তু তার কথাটা দ্বীন শরীয়ত সমর্থিত, তার কথাটা ভালো, তাহলে আল্লাহ তাআলার নবী বলে দেন ইয়ারফাউহুল্লাহু দারাজাত। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এই বান্দার দরজাকে বুলন্দ করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন বলে যে এটা ভালো কথা, তখন বান্দার আমল নামায় ডানে বামে বসে থাকনেওয়ালা কাতেব বান্দার আমল নামায় নেকি লিখতে থাকে, নেকি লিখতে থাকে। ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহি। আর বান্দা যখন কথা বলে, ফাকওয়াস কথা বলে, ফাহিশা কথা বলে, আরে অন্যকে ডাবানোর জন্য, তার 2-4 না লাভ নাই, তারপরেও গাল গপ্প করার জন্য কথা বলে, এতে করে তার কি ক্ষতি হয় জানেননি? তার যে ক্ষতি হয় আল্লাহর নবী বলে ইয়াহবি বিহা ফি জাহান্নাম। ওই বান্দাটা এই কথা বলার কারণে তার জাহান্নামে নাম লেখা হয়। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বাকওয়াস আলাপ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। আরে এই জবান, এটা কি আল্লাহ ফাহিশা কথা বলার জন্য দিয়েছে? কুওয়াতে না কহ, কথা বলার শক্তি। মানুষ যেভাবে সুন্দর করে কথা বলে, অন্য কোনো প্রাণী অন্য কোনো জীব পৃথিবীতে নাই, তাদের মনের ভাষা তারা এইভাবে প্রকাশ করতে পারে। কুওয়াতে না কহ, আল্লাহ যে কথা বলার শক্তি আমাদেরকে দিয়েছেন, এই শক্তি কি ফাহিশা কাটানোর জন্য দিয়েছে? আরে দুনিয়ার মানুষের কথা তো ছাড়ি, অন্য মানুষের কথা তো ছাড়ি, আমাদের এই মুখের ভাষা থেকে যারা হাতুস সিনানে লাহাতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানে, যারা হাতুস সিনানে লাহাতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানে। তলোয়ার দ্বারা আঘাত করলে তার রোগ মুক্তির জন্য ঔষধ দেওয়া হয়, সেই দাগ এক সময় না এক সময় মিশে যায়। কিন্তু কথার মাধ্যমে যদি কাউকে আঘাত করা হয়, এই দাগ কোনোদিন মিশে না। সে যুগের পর যুগ সে থাকে না, কিন্তু সে আমারে এই কথা বলছিল, এই কথাটা তারে দেখলেই স্মরণ আসে। তাই কবি বলে যারা হাতুস সিনানে লাহাতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানে। আরে তলোয়ার দ্বারা আঘাত করছো, মাথায় বাড়ি দিছো,
এটার দাগ এক সময় শুকিয়ে যাবে। কথার মাধ্যমে যাকে তুমি আঘাত করেছো তার দাগ কিন্তু শুকাবে না। সাবধান সাবধান, কথা বলার আগে চিন্তা করবা। আমাদের এই জবান থেকে জাতির নিকৃষ্ট সন্তান থেকে শুরু করে জাতির উৎকৃষ্ট সন্তান উলামায়ে কেরাম পর্যন্ত ছাড় পায় না। একটা ছোট থেকে ছোট তিলের জায়গায় তেল খসলে, তিলের জায়গায় যদি একটা ছোট থেকে ছোট একটা ভুল একজন উলামা দ্বীনের ধারক বাহক সে করেছে, এই ভুলটাকে আমরা তাল করিয়ে দেখানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে হুঁশিয়ার করে দেন, কুন আলিমান, উম্মতে আমার পারলে আলেম হও, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান, তুমি আলেম হও, না হই আলেমের ছাত্র হও, না হই আলেমকে মহব্বতকারী হও, কিন্তু খবরদার খবরদার 5 নম্বরে 4 নম্বর ব্যক্তি তুমি হয় না, ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা, তুমি ধ্বংস হয়ে যাবা। দুনিয়াতে ধ্বংস তোমার অনিবার্য, যেই ধ্বংসের কারণে তুমি শুধু ধ্বংস হবা তাই নয়, বংশ পরম্পরায় তোমার বংশ থেকে কখনো আলেম বের হবে না, তোমার বংশ থেকে দ্বীন কবুল করেনেওয়ালা লোক বের হবে না। যারা আসবে তারা দুনিয়াতে এসে দুনিয়ার মানুষের মাল সম্পদ ধ্বংস করবে, তারা এসে ইসলাম বিদ্বেষী হবে, তারা এসে দুনিয়া থেকে এমন পাপাচার করে যাবে যে এই পাপাচারের ভাগ তুমি কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত পেতে থাকবা। খবরদার খবরদার, কথা বলেন ঠিক কিনা? কি কষ্ট হইতেছে? সাবধান, কথা বলার আগে ফিকির করবা, কোথায় কথা বলতেছো, কার বিরুদ্ধে কথা বলতেছো, কোথায় কোথায় গিয়ে লাগে। আল্লাহ জবান দিছে, পাওয়ার দিছে, বাপরে বাপ, সুবহানাল্লাহ বলে কথা শুরু করছে। এই সুযোগ আল্লাহ দেয় নাই, তাহলে কিন্তু ওই জান্নাতের ওয়ারিস হইতে পারবা না। আল্লাহ আমাদেরকে মাফ করুক, তৌফিক দান করুক। আসুন দেখি 3 নম্বরে যাই। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিন যারা হবে তাদের 4 নম্বরের গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তারা যদি সম্পদের মালিক হয়, তারা যদি টাকা পয়সা আল্লাহর পক্ষ থেকে পায়, এই টাকা পয়সার যাকাত আদায় করবে। তারা এই যাকাতকে গরিবের জন্য করুণা মনে করবে না, মনে করবে না যে গরিবকে আমি ভিক্ষা দিচ্ছি, গরিবকে আমি টাকা দিচ্ছি, নিজের নাম ফুটাইতে চাইবে না। তারা বলবে যে এটা আল্লাহর হক, এটা আল্লাহ আমাকে দিয়েছে, যেই টাকা গরিবের হক আমাকে দিয়েছে, এটা তাদের পাওনা, তাদেরকে দিতে হবে। এই কথাটা তারা মাথায় রাখবে। তারা মাইকিং করে 20 টাকা আর 100 টাকা দামের পাঞ্জাবি আর শাড়ি দিতে গিয়ে মানুষের লাইন সৃষ্টি করবে না, তারা যাকাত পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে দিবে। আমাদের সমাজের, আমাদের এই আইন ব্যবস্থা যদি যাকাত ভিত্তিক হতো, তাহলে এই দেশে কোনো গরিব খুঁজে পাওয়া যেত না যারা যাকাত নেওয়ার জন্য তৈয়ার থাকতো। এই দেশের হাজার হাজার কোটি টাকা তারা পাচার করে অন্য দেশে পাঠানোর সুযোগ পাইতো। আমি একাই বলবো না, আপনারাও বলবেন, অন্য জায়গায় পাঠানোর সুযোগ পাইতো না। কেন? কারণ যে কয়জন ধনী এই এলাকাতে আছে, সরকারের কাছে তাদের লিস্টি থাকতো, তাদের হিসাব থাকতো, তোমার এত কোটি টাকার মালিক তুমি, তোমার 1 কোটি টাকার যাকাত এসেছে, এই যাকাতের টাকাটা তুমি যাকাত ফান্ডে দাও, এই টাকাটা গরিবের কাছে পৌঁছে দেওয়া হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমাদের দেশে চালু হয়, তাহলে এই দেশে গরিব খুঁজে পাওয়া যাবে না। তাই আমাদেরকে, যাদের আমাদের উপর যাকাতের আইন এসেছে, আল্লাহ আমাদের যাদের মাল দিয়েছে, আমরা ইনশাআল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে যাকাত দিয়ে দেব। কেন? যাকাত এটা হচ্ছে আমার সম্পদের সংরক্ষণকারী, এটা হচ্ছে আমার সম্পদের ময়লা, এটাকে আমার দিয়ে দিতে হবে। যদি আমি না দেই তাহলে কি হবে?
কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে যে আল্লাহ, আমি তো এই যাকাত দেই নাই, এই সম্পদ আমার গলার ভিতরে পেঁচিয়ে অধোমুখী করে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই আল্লাহ তাআলা হুকুম করেছেন যে যারা মুমিন হবে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, ইসলামী শরীয়ত ভিত্তিক অর্থনীতি যারা চালু করবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাকাত তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে। মুমিন ব্যক্তির 5 নাম্বার গুণ কি হবে? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা মুমিন হবে, যারা আল্লাহকে ভালোবাসবে, তারা তাদের লজ্জাস্থান শরমগাকে হেফাজত করবে, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। আল্লাহ যেই জায়গায় তাদের লজ্জাস্থানকে ব্যবহার করার জন্য হালাল করে দিয়েছেন, তাদের স্ত্রী, তাদের বাদী, তাদের সঙ্গে তারা মিলিত হবে। এছাড়া দুনিয়ার অন্য কোনো গায়রে মাহরাম মহিলার সাথে তারা মিলিত হবে না। যদিও তাদের সুযোগ থাকে, যদিও তার স্কুলের কলিগ সে যদি মহিলা থাকে, যদিও তার চাকরির কলিগ, তার সাথে চাকরিদারি সে যদি মহিলা থাকে, যদিও সে স্কুল কলেজ ভার্সিটির ছাত্র হয়, তার সাথে ছাত্রী যদিও সে মহিলা থাকে, কিন্তু সে তার সঙ্গে সেই ফাহেসা কথাই লিপ্ত হবে না, যেটা দাওয়া আনিল ফরজ, যেটা অতির দিকে দাওয়া করবে, টেনে আনবে, এই কাজ তারা কখনোই করবে না। খবরদার। তাই ভাবি, আপনারা দেখলে মনেই হয় না আপনার বিয়ে হয়েছে। ও যদিও আপনি 3 বাচ্চার মা, মহিলা পাম দিতেছে, বুঝেন নাই? কয় আপনি এত সুন্দর, তারপরেও আপনারা ভাই ভালোবাসে না। বুঝলাম না, কাহিনী আছে মনে হয়। আপনি ফ্রি হইলে অন্য সময় আমার একটু মিস কল দিয়েন তো, ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো নি, বা আপনার সঙ্গে একটু কথা বলবো নি। এই যে কথা বলতেছে, এর কথা সত্য, মতলব কয় না, মতলব খারাপ, উদ্দেশ্য কি খারাপ। এর কথা সত্য, উদ্দেশ্য খারাপ। আর একজন মুসলমান কখনোই সে অতির দিকে তাকে নিয়ে যাবে, খারাপ কাজের দিকে নিয়ে যাবে, এমন কথা সে মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না, করবে না। কেন করবে? কারণ আল্লাহ তাআলা তো তাকে বলে দিয়েছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। তারা মোবাইলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাহিশা জিনিস তারা দেখবে না। তারা তাদের নজরকে হেফাজত করবে। আর ইমো মেসেঞ্জারের মাধ্যমে অন্য মেয়ের সঙ্গে তারা চ্যাটিং করবে না, হাই হ্যালো বলবে না। যারা মুমিন হবে তারা প্রকৃত অর্থেই মুমিন হবে। আর তাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের খুশখবরি দিয়েছেন। যদি সে এমন না হয়ে, যদি সে অন্য কাজে জড়িয়ে যায়, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার অভিভাবকরা সাবধান, সাবধান, সাবধান। তুমি যদি সন্তানের বাবা হও, তোমার উপর দায়িত্ব তোমার সন্তানটা প্রাপ্তবয়স্ক হলে তাকে বিবাহ করিয়ে দেওয়া, তাকে হালাল পাত্রস্থ করা, হালাল পাত্রীর ব্যবস্থা করে দেওয়া। তুমি বাবা হয়েছো, কিন্তু তোমার উপর দায়িত্ব ছিল তোমার সন্তান বালেগ হয়েছে, তারে তুমি বিবাহ করাও নাই। খবরদার, ওই শুধু সন্তানের গুনাহ হবে তাই নয়, তুমি বাবার আমল নামায় কিন্তু গুনাহ পৌঁছাইতে থাকবে। শুধু সন্তান গুনাহ করবে, আর বাবা মনে করছে আমার সম্পদের ভাগ হয়ে যাবে, আমার বাড়ি ভাগ হয়ে যাবে, এখনই বিবাহ করাবো কেন, গরিব বসে শুরু করবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিঞ্চিত পরিমাণ ছাড় দেবেন না। আল্লাহ বলেন, ওয়ানকিহুল আইয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ওয়া ইয়াকুনুল ফুকারা। দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে, তোমাদের অধীনস্থ যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে, তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে বিয়ে করিয়ে দেওয়া, তাদেরকে হালাল তরিকায় বিয়ে করিয়ে
করিয়ে দেওয়া, যদি হালাল ভাবে বিবাহ করিয়ে দাও সে অন্য দিকে তাকাবে না, অন্য গুনার কাজে সে লিপ্ত হবে না। কিন্তু আমাদের সমাজের বাবারা মায়েরা সব বুঝে এই কথাটা বুঝতে চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমুহু ওয়া আদাবাহু ফাইযা বালাগা ফালইযাওয়িজুহু। যখন তোমার সন্তান দুনিয়াতে আসে তার সুন্দর নাম রাখা এটা তোমার মা বাবার দায়িত্ব। তুমি মা বাবার উপর দায়িত্ব তোমার সন্তানের সুন্দর একটা নাম রাখা। 2 নাম্বার দায়িত্ব হচ্ছে আদাবাহু, তোমার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া, তোমার সন্তানকে আদব শিক্ষা দেওয়া। বড়র সঙ্গে কিভাবে কথা বলবে, ছোটর সঙ্গে কিভাবে কথা বলবে, তার মামা চাচা খালু আর তার আন্টির সঙ্গে কিভাবে কথা বলবে, এই কথাটা তোমার শিক্ষা দিতে হবে। 3 নাম্বার দায়িত্ব হচ্ছে ইজা বালাগা ফালইযাওয়িজুহু, যখনই এই সন্তান বালেগ হবে সাথে সাথে এই সন্তানকে তুমি বিবাহ করায় দিবা। এটা তুমি মা বাবার উপর দায়িত্ব। আর তুমি মা বাবা যদি তোমার সন্তান বালেগ হয়েছে, বিবাহ উপযুক্ত হয়েছে, মনে করো ইস্টাবলিশ হোক, আরেকটু চাকরি পাক, আরেকটু ভালো হোক, আরেকটু কিছু টাকা আমারে উপার্জন করে দেখ, আমি নবীর কথা শুনো শুনো শুনো, তোমারে বলে দেয় মাল্লাম ইউজাউইজুহু ফাইন বালাগা ওয়ালাম ইউজাউইজুহু ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি। সন্তান বালেগ হয়েছে, সন্তানকে বিবাহ করাও নাই, এই সন্তান যত বিবাহ বহির্ভূত গুনাহ করবে, অন্য নারীর সঙ্গে পরক্রিয়া আর প্রেম করবে, যে হারাম রিলেশনশিপে সে জড়াবে, এই গুনাহ শুধু সন্তানের হবে তাই নয়, এই গুনার প্রত্যেকটা অংশ তুমি মা বাবার আমল নামায় পৌঁছাইতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে কিছু মা বাবা আল্লাহর সঙ্গে বলবে, আল্লাহ আমি তো লেখাপড়া জানতাম না, হাই কিভাবে লেখে HI হাই, কিভাবে হেলো লেখে HW ও, এই ছেলেরা ভালো জানবে, এই হেলো কিভাবে লেখে, হোয়াটসঅ্যাপে কিভাবে ভিডিও কল দিয়ে নগ্নতা করে আর কিভাবে গুনাহ করে, আমি তো এগুলো জানতামই না। আমাদের সমাজে অনেকে আছেন না, বুঝেন আপনারা মুরব্বীরা? কথা বলেন, আপনারা কি জানেন হাই হেলো চ্যাটিং বুঝেন? কথাও বুঝেন না, কথাও বুঝেন না, বুঝেন না নাকি? আমরা বুঝি না। কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমার আমলনামায় দেখবো হোয়াটসঅ্যাপে চ্যাটিং এর গুনাহ, নগ্ন ফায়সা কাজের গুনাহ, তখন তো মাথায় হাত, হাই রে জীবনে টাচফোন কি এটা তো দেখলাম না। টাচফোন আমার নাতি চালাইছে, আমি চালাইতে পারি নাই। সন্তান কোন রকম একটু ফোন ধরাই দিলে ধরতে পারছি, না হলে ধরতে পারি না। আমি তো আল্লাহ খুদা এই গুনাহ জীবনেও করি না। কি কন? আমাদের সমাজের যে মুরব্বীরা আছে এদেরকে যখন বলবে তুই ইমুর মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইফটেজিং করছস, তুই গুনাহ করছস, তখন আল্লাহ খোদা মাথায় হাত পড়বে কি পড়বে না? পড়বে কি পড়বে না? পড়বে। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে অনেক মা বাবা বুঝতেই পারবে না যে আমার আমলনামায় এত গুনার পাহাড় কিভাবে হল। তখন ফেরেশতা ঘোষণা করবে, আহারে আকাশকে বাদানত ও বাদা নত ও বাদানত দর জাহলে মুরাক্কাব ও বেদত দহরে বেমান, দর জাহলে মুরাক্কাব ও বেদত দহরে বেমান। তুমি জানো না, বুঝো না, কি বুঝো না এটাও তো বুঝো না, বুঝো না যে কি এটাও তো বুঝো না। এই কথা কয়া কিয়ামতের ময়দানে তুমি পার পাবা না। তোমারে বলা হবে তুমি হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারের মাধ্যমে অনেক গুনার পাহাড় তুমি কামাই করেছো, যাও তুমি এই গুনার পাহাড় নিয়ে জাহান্নামে যাও। মা বাবাগুলো আল্লাহরে বলবে, আল্লাহ আমি বাংলায় ভালো করে পড়তে পারতাম না, ইংরেজিতে কিভাবে হেলো হাই বলছি, আমি তো এই কথা বুঝে আসে না। আল্লাহ বলবে, তোরে কি আমি আজ থেকে 1400 বছর আগে আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয় নাই তোর সন্তানটা যুবতী মেয়ে ছিল, তোর ছেলেটা প্রাপ্ত
প্রাপ্তবয়স্ক ছেলে হয়েছিল, এর দায়িত্ব তোর উপর ছিল তারে বিয়ে করাইয়া দেওয়া। তুই যে দেশ নাই তোর ওই সন্তান যত গুনাহ করছে, ইমো, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারের মাধ্যমে যত গুনাহ করছে, এই সব গুনার পাহাড় তোর মাথায় আসছে। আফসোসের কোনো কারণ নাই, যা জাহান্নামে যা। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যাদের সন্তান হয়, সামর্থ্য থাকলে তারে বিবাহ করাইয়া দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে সফল মুমিনের গুণাবলীর মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের শরমগাকে, লজ্জাস্থানকে হেফাজত করবে, তারা কখনোই ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে পরিত্রাণ নিয়ে, এই সমস্ত খারাপ কাজ থেকে ফিরে থেকে আল্লাহর জান্নাতের সফল মুমিন হিসেবে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অনেকেই বাবারা যারা আছে বলবে, হুজুর পরিচিত হুজুর, তাও এই ওয়াজগুলো করতেছেন, এগুলো আসলে সামাজিকভাবে আলোচনা হয় না। আল্লাহ যে কোরআনে বলে দিয়েছে আমাদের অনেক মানুষ জানেই না। একটা ঘটনা শোনাবো, ছোট্ট ঘটনা। আমার এক মুসল্লি, আপনারা তো আমার চিনেন ভালো করে, সেই দিন মুসল্লির সঙ্গে অটো দিয়ে আসতেছে, আপনার আমার মসজিদ থেকে অটোতে করে আসতেছে, উনি আমার সঙ্গে বসছে। পরে ওনার সঙ্গে গল্প করতে করতে পরে বললাম যে ভাই আপনার তো 2-3টা ছেলে দেখি বড়, তো আপনার বড় ছেলেটা তো বিবাহ করার নাই, বিবাহ শাদী করানো দরকার না? কয় হুজুর আপনি একটা জ্ঞানী মানুষ, এই কথাটা বলতে পারলেন? আরে বাপরে বাবা, আমি একটু থকাই গেলাম যে আমার জ্ঞানীও বললো, এটা মোটা আকারে পামও দিয়ে দিল, আবার একটা ধমকও দিল যে এই কথাটা আপনি বলতে পারলেন। পরে আমি বললাম বুঝে আসলো না, কি বুঝাইতে চাইলেন? আপনি বুঝতেছেন না, গত 2 বছর আগে আমার ছেলেটা ভার্সিটি থেকে পাশ করে আসছে, মাস্টার্স পাশ করছে। এই 2 বছর যাবৎ চাকরির চেষ্টা করতেছে, হইতেছে না। দেখেন না দেশের কি অবস্থা। আর মাত্র 2টা বছর আছে, তাহলেই চাকরি পাবে। আর চাকরি পাইলেই তারে আমি বিবাহ করাই দেবো। এখন যদি বিবাহ করাই দেই, এই সন্তানের ভবিষ্যৎ তো অন্ধকার। আমি জিজ্ঞাসা করলাম আপনার ছেলের বয়স কত? বেশি না হুজুর, মাত্র 30। মাত্র 30 বছর, আর 2 বছর গেলে চাকরি পাবে। চাকরি পাইলে 32 বছর বয়স হবে, তারপরে আস্তে সুস্থে দেখে একটা বিবাহ শাদী করাই দেবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার আরো বরকত দান। কি কম, এই দোয়া করা ছাড়া আর উপায় আছে? হ্যাঁ, আরে বললাম ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু আর কিছু বলার নাই। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজেও কিছু মা বাবা আছে, তারা নিজেদেরকে ভদ্র বুঝাইতে চায় যে আমরা শিক্ষিত, আমাদের সন্তানগুলো স্টাবলিশ হচ্ছে, ভার্সিটির মধ্যে পড়ালেখা করছে। বাপরে বাপ, তুই যা, জাহান্নামের দরজা খোলা আছে, তোরে ধরে গাড় ধরে ঢুকাই দিব। তোর মেয়েটাকে যে ভার্সিটিতে রেখে আসছস, তার সঙ্গে তার মাহরাম কে আছে? তোর ছেলেটা ভার্সিটিতে লেখাপড়া করতেছে, দিন রাত সে হারাম রিলেশনশিপের মধ্যে আছে, তোকে কাল কিয়ামতের ময়দানে উদয়মুখী করে জাহান্নামের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দেবেন। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। যারা আমরা আছি আমাদের দায়িত্ব পালন করব। আরে বিবাহ করায় দেই, তারপরে তারা পড়ালেখা করবে, করুক। এখন যেমন আমার কাছে আছে, বিবাহ করানোর পরে এটা আমাদের সমাজের একটা ভুল প্রথা হয়ে গেছে যে বিবাহ করার পর আর পড়ালেখা করতে পারে না। কেন? এখন যেভাবে তার দায়িত্ব আমি নিচ্ছি, বিবাহ শাদী করানোর পর তার দায়িত্ব নেই। সন্তানটা আমার কাছে থাকুক, ছেলেটা ছেলের বাসায় থাকুক, তারা মাঝে মধ্যে হালালভাবে কথাবার্তা বলুক। একবার কথা বলবে, আল্লাহ তাআলা তাদের আমল নামায় সওয়াব দিতে থাকবে। স্ত্রীর সঙ্গে কথা বললে নেকি হয় না গুনাহ হয়? নেকি হয়। তা আমরা মা বাবারা চিন্তা করি যে বিয়ে করাইলেই সন্তান পর, এই ধারণা যাতে আমাদের না থাকে। আল্লাহ আমাদেরকে মাফ করুক, তাহলে কিন্তু আমরা জান্নাতের ওয়ারিস হইতে পারবো না। চলেন দেখি তারপর আল্লাহ মুমিনদের জন্য কি বলে। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد والذين هم لأماناتهم وعهدهم راعون। মুমিন বন্ধুর জন্য, মুমিন বান্দার জন্য 6 নম্বরের গুণাবলী হবে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এই মুমিনকে
যে আমানত দেওয়া হবে সেই আমানতটা সে সঠিক পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে। মুমিনের কাছে তার আমানত এই দুনিয়াতে দেওয়া হয়েছে তাই নয়, আল্লাহ তাআলা রূহের জগতের মধ্যে আমাদেরকে আমানত দিয়েছেন। রূহের জগতের মধ্যে আল্লাহ আমাদেরকে ডেকে বলেছেন, আলাস্তু বিরব্বিকুম। আমরা সবাই বলেছি ক্বালু বালা। আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ও দুনিয়ার আদম সন্তানেরা, আমি কি তোমাদের রব নয়, তোমাদের মালিক নয়, তোমাদের ইলাহ নয়? আমরা সবাই এক বাক্যে বলেছি ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের ইলাহ। এই আমানত আমরা বহন করেছি রূহের জগতে। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি রূহের জগতে আমানত দিতে চেয়েছিলাম পাহাড়কে। পাহাড়কে বললাম, পাহাড় তোমাকে আমানত দিতে চাই, নিতে পারবানি? পাহাড় বলে, আল্লাহ আপনার আমানত কি আমানত? আল্লাহ বলে, আমার আমানত দুনিয়াতে গিয়ে দিন শরীয়ত তুমি মানবা, আমি আল্লাহর হুকুম মানবা, আমি আল্লাহর আমানত রক্ষা করে আসলে তোমাকে জান্নাত দেব। আর তুমি যদি আমি আল্লাহর আমানত রক্ষা করে না আসো, আমি তোমাকে জাহান্নামে ঢুকায় দিব। পাহাড় ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার এই আমানতের বোঝা বহন করার ক্ষমতা আমার নাই। আমি যদি আপনার এই আমানত নেই তাহলে আমি ধসে যাব। আল্লাহ আসমানকে ডাক দেন, আসমান তোমারে আমানত দিতে চাই, আমানত রক্ষা করলে তোমারে জান্নাত দিব। আর তুমি যদি আমানত রক্ষা না করো তাহলে তোমাকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিব। আসমান বলে, আল্লাহ এই আমানত আমি রক্ষা করার ক্ষমতা রাখি না, তোমার এই আমানত আমি পালন করতে পারবো না, আমি অপারগ। আল্লাহ ডাক দিয়ে বলেন, জমিন তুমি কি আমার আমানত বহন করার জন্য প্রস্তুত নাকি? জমিন বলে, না না না। আল্লাহ আসমান, জমিন, পাহাড়, পর্বত সবগুলোকে ডাক দিয়ে বলার পরে যখন তারা আমানত নিতে অস্বীকার করে আদম সন্তানরে ডাক দেয়, ইয়া বানি আদম, ও আদম সন্তান, তোমারে আমানত দিতে চাই, এই আমানত নিতে পারবানি? বনি আদম তো চালাক। বনি আদম কি চালাক। আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ আমানত পালন করলে দিবা কি, না করলে ক্ষতি কি? কয় পালন করলে তোমার দিমু জান্নাত, আর পালন না করলে দিমু কিন্তু জাহান্নাম। এখন বলে আরেকটা প্রশ্ন, আল্লাহ কি প্রশ্ন? কই আমানত যে তুমি দিবা, এই আমানত পালন করার যোগ্যতা আমার দিবা কিনা, এটা বলে। তুমি আমার এই যোগ্যতা দিবা কিনা? আল্লাহ বলে, হ্যাঁ আমানত দিমু আমি, পালন করার যোগ্যতাও আমি আল্লাহ দিন। তখন বনি আদম বলে, আমানত দিবা তুমি, পালন করার ক্ষমতা দিবা তুমি, আর তোমার হুকুম পালন করবো আমি, আর পালন করলে পাবো জান্নাত, আর না পালন করলে এটা তো প্রশ্নই আসে না, পসিবল নাকি? আল্লাহর হুকুম পালন করবো না, এটা কেউ হইতে পারে? 100 টাকায় কামলা নিছি, কামলা এসে কাজ করবে না, এটা হইতে পারে? পিঠে বাড়ি পড়বে না? তো আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিচ্ছেন, আল্লাহর আমানত পালন করবো না, জানে? আদম বলে দেন, ওয়াহামালাহাল ইনসান। তখন বনি আদম আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ দাও, আমানত দাও, যে আমানত পালন করলে তুমি জান্নাত দিবা, সেই আমানত আমি পালন করব। বনি আদম রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলার কাছে আমানত নিয়ে আসছে, আর আল্লাহ তাআলাও বনি আদম রে আমানত দিয়া দিছে। আর বনি আদম দুনিয়াতে আইসা ভুলা গেছে, বনি আদম দুনিয়ার স্টেশনে আইসা দুনিয়ার চাকচিক্য আর মাল দৌলতের পিছনে পড়িয়া সে আল্লাহরে ভুলা গেছে। বনি আদম ভুলবে স্বাভাবিক, তাই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠাইছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ
ঐশী গ্রন্থ আল কুরআনকে পাঠাইছে। আল্লাহ বলে এই যে কুরআন, এই কুরআনের মধ্যে আমি লিপিবদ্ধ করে দিলাম। দুনিয়ার মানুষ, তোরা যদি আমি আল্লাহর আমানত রক্ষা করে আসতে পারস, তোদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিব। সুবহানাল্লাহ। বাড়ির যায় কয়েন, আস্তে কয়েন, মহিলা আছে শুনবে, আশেপাশে মানুষ আছে শুনবে, আর একটু আস্তে কর, জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বনি আদম তুই ভুলে গেছস, তাই তোর জন্য কুরআন আমি লিপিবদ্ধ করে দিলাম। আ কিতাবে জিন্দা কুরআনে হাকিম, এই কিতাবে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতে কদিম, হরফে ওরা রাইবনে তাবদিলনে, মানা আজ শর্মিন্দা এ তাউইলনে। আরে এই কিতাব তো সেই কিতাব, যে কিতাবের মধ্যে জালিকাল কিতাব লা রাইবা ফি, কোন প্রকারের বক্রতা, কোন প্রকারের সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নাই। এই কিতাব তো সেই কিতাব, এই কিতাবকে যদি কোনো ব্যক্তি কিঞ্চিত পরিমাণ অস্বীকার করে, কাল কিয়ামতের ময়দানে সে আল্লাহর দলভুক্ত জান্নাতি মানুষের দলভুক্ত হইতে পারবে না। এই কিতাব তো সেই কিতাব, যেই কিতাবের এই বিষয়গুলো যারা মানবে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন, বান্দা তোরে বিনা হিসেবে আমি আল্লাহর জিম্মায় নিয়ে নিলাম, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে আমানত রক্ষা করে আসবা। তোমার যে আমানত দেওয়া হয়েছে, তুমি যেই স্থানে আছো, তুমি বাবা, তোমার পরিবারের আমানত তোমার উপর, তোমার পরিবারের হক তুমি আদায় করবা। তুমি এলাকার মেম্বার, তুমি এলাকার মেম্বারই ভালোভাবে করবা। তুমি মসজিদ কমিটির সভাপতি, তুমি সেক্রেটারি, তুমি কোষাধ্যক্ষ, তুমি মসজিদ কমিটির টাকাগুলোকে সংরক্ষণ করবা। তুমি মাহফিলের সভাপতি, তুমি মাহফিলের শ্রোতা বক্তা, তোমার যে আমানত, এই আমানত তুমি রক্ষা করবা। আর তোমার যে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি যদি রক্ষা না করা, তা না করা, যদি মসজিদ মাদ্রাসার 1 নম্বরের জায়গায় 3 নম্বর ইট ঢুকাইয়া দাও, আর যদি তুমি রোডের জায়গায় বাস ঢুকাইয়া দাও, আর যদি তুমি তোমার পরিবারের হক নষ্ট করো, আর যদি তুমি তোমার দেশের সম্পদকে লুণ্ঠন কইরা এদেশের সম্পদগুলোকে অন্য দেশে পাচার করো, এই দেশে তোমার বাড়ি থাকে না, সুন্দর জায়গা থাকে না, তুমি যদি অন্য জায়গায় বাড়ি আর বাসা করো, তুমি জেনে রাখো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে কিঞ্চিত পরিমাণ নড়তে দিব না। এমন ধরা ধর্ম তোর বাপ দাদার 14 গোষ্ঠী কোনো সময় দেখে নাই। আল্লাহ বলেন, মা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোনো মানুষ, সে যত বড়ই বাদশা হোক, এরকম বাংলাদেশের বাদশা নয়, যদি সারা বিশ্বের ডোনাল্ড ট্রাম্প হয়, আরে ডোনাল্ড ট্রাম্প তো পরের কথা, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, সুদা হামান, কোথায় কারুন, কোথায় ফেরাউন, কোথায় হামান, কোথায় সাদ্দাত, আর কোথায় সুলাইমান, কোথায় বুকতে নসর, কাউরে আমি আল্লাহ কিঞ্চিত পরিমাণ ছাড় দিব না। আল্লাহ বলে, মা তাজালু কদম আবদিন, এক কিঞ্চিত পরিমাণ, মুহূর্ত পরিমাণ সময় তোরে দিব না, যেই সময় তুই কদমটা নড়াচড়া করবি। দে 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 হিসাব দে। কি হিসাব দিবি? 1 নম্বর হিসাব হইতেছে আন উমরিহি ফিমা আফনাহু, তোরে যে আমি আল্লাহ 60-70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তোরে সুন্দর জবান দিয়েছিলাম, তোর সুন্দর কান আর দেমাগ দিয়েছিলাম, 3.5 হাত বডি দিয়েছিলাম, তোরে বুঝার জন্য একটা মেজাজ দিয়েছিলাম। এই মেজাজ দিয়ে তুই ভালো বুঝেছিস কিনা, তুই হকের পক্ষে থেকেছিস কিনা, নাকি বুডের আশায় আর তোর নেতা নেত্রীর ভালোবাসায় তুই এক গুয়েমি কথা বলেছিস? দে হিসাব দে। তুই যদি দুনিয়ার বাদশা হস, তোরে কিন্তু ছাড় দিব না। আল্লাহ তাআলা বলবেন, 1 নম্বর
ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তোরে যে আমি আল্লাহ যৌবন দিয়েছিলাম, এই যৌবন কোন কাজে কাটিয়েছস সেই কাজের হিসাব দিয়ে যা। তোরে যে আমি আল্লাহ মাল দৌলত দিয়েছিলাম, এই মাল দৌলত গুলো তুই কোন কাজে খরচ করেছস, তুই ঘান আর মদ্যপানের আসরের মধ্যে, তুই পয়সা কাজের মধ্যে, তুই এদেশের তিল তিল করে মানুষের রক্ত ঘামের ভেজানো পয়সা তুই এদেশের টাকা অন্য দেশে পাচার করেছিস কিনা দে, হিসাব দে। হিসাব দিয়ে তারপর তোর সঙ্গে খেলা হবে। কি হবে? খেলা হবে। খেলা হবে কোন দিন? কথা বলেন। কিয়ামতের ময়দানে। খেলা কবে হবে? কিয়ামতের ময়দানে খেলা সেদিন হবে। দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর, আমরা পালাই না, পালাবো না। দেখা হবে সেই দিন। কবে খেতে হবে? সেই দিন। আল্লাহ রব্বুল আলামিন বলে দেন, বান্দারে তুই যদি দুনিয়ার বাদশা হস, তুই যদি আমি আল্লাহর আমানত রক্ষা না করে আসস, তোরে কিন্তু কিঞ্চিত পরিমাণ ছাড় দিব না। আল্লাহ তাআলা মুমিনের আমানতের মধ্যে গিয়ে বলে, বান্দা তোরে যে কাজের মধ্যে রাখা হয়েছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, বান্দা তুই তো তোর আমানতদার। আলা কুল্লুকুম রাইন, আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই আমানতদার। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন যে যারা মুমিন হবে, ইমানদার হবে, তারা আমানত রক্ষা করবে। তারে যদি একটা কথা বলা হয়, ভাই তোমার এই কথাটা আমানত দিলাম, গোপন কথা, এই কথা তুমি আর অন্য কাউরে বলবা না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এই কথাটা অন্য কাউরে বলা নিষেধ। এই কথাটা কি? অন্য কাউকে বলা নিষেধ। কেন? এটা তার উপর আমানত। ঠিক তেমনি ভাবে আমার চোখ, কান, নাক, হাত, সারাদিন হাত, বডি আল্লাহর পক্ষ থেকে আমার আমানত কিনা? আমানত। সেজন্য আমরা সকলে আল্লাহ তাআলার এই আমানতটাকে রক্ষা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। 7 নম্বরের গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, তারা নামাজের হেফাজত করবে। আল্লাহ শুরুতেও নামাজের কথা বললেন, শেষে সেও নামাজের কথা বলেন। কেন বলেন? মুফাসসিরিনে কেরাম লেখে যে এই কথা বলার দ্বারা আল্লাহ আমাদেরকে তাগিদ করতেছেন, বান্দা নামাজ ছাড়া কিন্তু গতি নাই, তোমার নামাজের তুমি হেফাজত করো। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, খেতে খামারে, চাকরি বাসস্থানে, তোমার কুটির শিল্পের মধ্যে তুমি কাজ করো, আমি আল্লাহর যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কামিয়াবির দিকে, সাথে সাথে তোমার চাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছুকে ছেড়ে দিয়ে তুমি চলে যাবা নামাজে। তোমার উপর আমি আল্লাহর হুকুম, যদি তুমি এই 7টা গুণ অর্জন করতে পারো, 1 নাম্বার তুমি নামাজ খুশুর সাথে পড়বে, 2 নাম্বার তুমি তোমার শরমগার হেফাজত করবে, ফাহিশা কথাবার্তা তুমি বলবে না, তুমি খাঁটি মুমিন হবে, তুমি আমানত রক্ষা করবে। তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তোমারে ওয়ারিস বানায়া দিব জান্নাতুল ফেরদাউসের। আমি আল্লাহ তোমারে এমন ওয়ারিস বানায়া দিব, মরতে দেরি হবে, তোমারে আহ্বান করতে দেরি হবে না। কারা আহ্বান করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, জান্নাতি হুরেরা গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিআতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আরে দুনিয়ার কত ড্যান্স আর গান শুনো, জান্নাতি মহিলারা গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা
সৃষ্টি করছে তোমাদের জন্য। আমরা শুধু তোমাদেরকে আরাম আয়েশ করব, তোমাদের সেবা যত্ন করব। তোমাদের সেবা যত্ন ব্যতীত, তোমাদেরকে না খুশি করা ব্যতীত, তোমাদেরকে নারাজ হবে এমন কোনো কাজ কথা আমরা কখনোই বলবো না। আমরা তোমাদেরকে খুশি করব। তোমাদেরকে এমন আরাম দেব যেই আরাম দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো নারী তোমাদেরকে দিতে পারবে না। আমরা তোমাদের জন্য জান্নাতে ইস্তিকবাল অপেক্ষা করতেছি। আসো আসো আসো, মাত্র কয়েকটা হুকুম তোমরা পালন করে আসো, তাহলেই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিব। তোমাদের জন্য এমন হুর দান করব, ওয়াহুরুন ঈন, যাদের ডাগর চক্ষু বিশিষ্ট থাকবে, যারা 70 জোড়া কাপড় পিন্ধার পরেও তাদের বাইর থেকে ভিতর আর ভিতর থেকে বাইর সব কিছুই দেখা যাবে। তাই আমাদেরকে এই অল্প হায়াতের জিন্দেগিটা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় পরিচালিত করে আমরা যদি যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও কামিয়াবি করবেন, আখিরাতের মধ্যেও সুখ স্বাচ্ছন্দ্যময়ের জিন্দেগি জান্নাত দান করবেন। কোন জান্নাত দান করবেন একটু আওয়াজ করে বলি? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস কোন জান্নাত জানি আমরা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই দোয়া করবা জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবা, আল্লাহর কাছে চাইবা, ও আল্লাহ জান্নাতুল ফেরদাউস দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে ভালো জান্নাত, সবচেয়ে উত্তম জান্নাত, সবচেয়ে মধ্যম জান্নাত হইতেছে জান্নাতুল ফেরদাউস। তোমারে ওয়ারিশ বানায় দেওয়া হবে। তাই বাবাজিরা রে আমার, সকলের প্রতি করজোর অনুরোধ, সকলেই আমরা এই গুণ কয়েকটি আদায় করে আল্লাহর কাছে যাওয়ার জন্য চেষ্টা করব। কেন? কারণ আমাদের এই হায়াতের জিন্দেগির কোনো ভরসা নাই। কারণ কখন শেষ হয়ে যাবে বলা যায় না। দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে আসছে, তাই আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়া আমাদের থাকার জায়গা না, এখানে আমরা থাকতে পারবো না, থাকার জন্য আসি নাই। এখানে আল্লাহ আমাদেরকে রাখবেন না, তাই আমাদেরকে চলে যেতে হবে। এই হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, এই হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। আরে আমার হুশ হয় না, আমার হাতে কত মুর্দাকে দাফন করলাম, কতজনের আরামের পোশাকগুলো টাইনা টাইনা খুলে দিলাম, কতজনের রঙিন কাপড়গুলোকে কেচি দিয়ে কাইটা, ব্লেড দিয়ে কাইটা তার শরীর থেকে আলাদা করে দিলাম। কত জনের এলান আমার মসজিদের মাইকে হলো, অমুকের বেটা অমুক নাই, সে চলে গেছে আল্লাহর হাওলায়, আজ আর তার নাম নেওয়া হয় না, তাকে বলা হয় সে মৃত। আরে ওই দিন তো আমার জন্য অপেক্ষমান, যেই দিন আমার আদরের সন্তানটা আমার জন্য হাউমাউ করে কাঁদতে থাকবে, বাবা মা বলে চিল্লাইতে থাকবে, আমার পাড়া প্রতিবেশীগুলো হাউমাউ করে কাঁদতে থাকবে, আমাদের সঙ্গে চলছে, আজকে তারে বিদায় দিতে হচ্ছে। আমার আদরের স্ত্রী যারে সারা আমার ঘুম হয়তো না, আদরের স্বামী এক বেলা না দেখলে, যারে না দেখলে মন ছটফট করতো, এই স্বামীকেও দূর দূর করে তাড়াইয়া দেওয়া হবে। এমন গোসল আমাদেরকে দেবে, উঠানের কিনারায় অন্ধকার কইরা চারদিকে ঘিরাইয়া আমারে গোসল করাবে, এমন গোসল করাবে এই বুঝি হয়ে যাবে জীবনের শেষ গোসল, এই বুঝি হয়ে যায় জীবনের শেষ গোসল। কত রঙের কত কাপড়, এই কাপড়গুলো আমাকে দেবে না, আমাকে দিবে 3 টুকরা সাদা কাপড়। আমারে সাদা কাপড় পরাইয়া আমার জন্য একটা ভালো পোশাকের ব্যবস্থা করবে না, আমারে একটা লেপ পোশাকের ব্যবস্থা করবে না, আমারে সাদা কাপড় পরাইয়া 4 জনে এমন বিদায় দেবে যে ঘর থেকে বাহির করবে, ঘরে আর ঢুকাইবে না, যেই ঘর বাড়ি থেকে বাহির করবে এই বাড়িতে আর ঢুকাইবে না। আমার জন্য এলান করবে, এই লোকটা আমাদের সঙ্গে চলেছে, কত কথাবার্তাই না সে বলেছে, আরে কত কাম সে করেছে, দাও দাও
দিন তোর শেষ বিদায়। ওই দিনটা তো আমার জন্য অপেক্ষা করছে, আমার লাশ সামনে রেখে এলাকার মানুষরা বলবে যে উমুকের বেটা উমুক আজকে মৃত হয়ে গেছে, দুনিয়ার সব ইচ্ছা তার খতম হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষের লেনা দানা পাওনা থাকলে তারে মিটাইয়া দাও, মাফ করে দাও। সে আর তোমাদের সঙ্গে চলবে না, সে আর আসবে না। এভাবে 4 তাকবীরে জানাজা পড়া কবরে নিয়ে যাবে। কবরের মধ্যে আমার আপনজন, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন তারা কবরের মধ্যে রাইখা বলবে যে আজকের মতো তোমারে শেষ বিদায় দিয়ে দিলাম। এক এক কইরা সকলে কবর থেকে উঠে আসবে, আমারে কবরের ভিতরে রাইখা এমন বিদায় দিয়ে আসবে আর কোনোদিন যাবে না। 1 দিন 2 দিন 3 দিন আপনজনরা কান্নাকাটি করবে, কিছু সওয়াবের হাদিয়া পাঠাইবে, কিন্তু এমন একটা সময় আসবে আমার নাম আর দুনিয়ায় কেউ নিতে চাইবে না। আমার নামে মসজিদ মাদ্রাসা, আমার নামে কোনো প্রতিষ্ঠান হবে না, আমারে শেষ বিদায় দিয়া দিবে। সেই দিন আমাদের জন্য, আপনার জন্য, আমার জন্য অপেক্ষমান। ভাইরা আমার, গভীর মনোযোগের সাথে আমাদেরকে বুঝতে হবে এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় আমরা থাকতে পারবো না, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, এই দুনিয়ার রাজা বাদশারা থাকতে পারে নাই, আপনি আমি কিভাবে থাকবো? তাই এই অল্প হায়াতের জিন্দেগিটাকে আল্লাহর হুকুম আর নবীর তরিকায় পরিচালিত করে আমি চলে যাওয়ার পর এমন সন্তান দুনিয়াতে রেখে যাব যেই সন্তান আমার জন্য হাত তুলে বলতে পারে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার আব্বা আম্মারে মাফ করে দাও। কিন্তু আমি যদি এমন সন্তান না রেখে যাই, যে সন্তান আমি চলে যাওয়ার পর আমার জন্য দোয়া করবে, আমার জন্য কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন পড়বে, এমন সন্তান যদি না রেখে যায়, এর চেয়ে বদনসিব, এর চেয়ে খারাপ আর আমার নাই। বাবাজিরা, আমাদেরকে ওই সন্তান দুনিয়াতে রেখে যেতে হবে যেই সন্তান আমার কবরের পাশে গিয়ে আমার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, বলবে আল্লাহ, আমার বাবা কত কষ্ট করে আমারে মানুষ করছে, আমারে দুনিয়ায় প্রতিষ্ঠিত করছে, আমার মা বাবারে তুমি মাফ করে দাও, আমার দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আমার আত্মীয়দেরকে তুমি মাফ করে দাও। তাই আমাদেরকে নিজেরা ভালো হওয়ার সাথে সাথে ওই সন্তান দুনিয়াতে রেখে যেতে হবে যেই সন্তান আমি মরার পরে আমার জন্য কান্নাকাটি করবে। আর আমি হতভাগা কবরের মধ্যে থাইকা আমল নামায় সওয়াব পাইতে থাকবো, সওয়াব পাইতে থাকবো। তাই বাবাজিরা, আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের একটি সন্তান হলেও প্রাথমিকভাবে কোরআনের শিক্ষা দিবেন, তারপরে তাকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো বাধা নাই। নুরআনি মাদ্রাসায় পড়িয়ে তাকে কোরআনের প্রাথমিক জ্ঞান শিক্ষা দিয়ে তারপর তাকে আপনি হালাল ডাক্তার বানান, শরীয়ত মোতাবেক ইঞ্জিনিয়ার বানান, সেটি হবে আপনার জন্য আসল কাজ। আর যদি এটা না করে চলে যাবো আইসি খালি হাতে, যাবিও যাবো খালি হাতে, রাইখে যাব পাপের বুঝা অর্জনকারী সন্তান, যেই সন্তান হালাল বুঝবে না, হারাম বুঝবে না, কারোর হক বুঝবে না, চাচার মাথায় বাড়ি দেবে। আর সে সন্তান আমি চলে যাওয়ার পর পাবজি, ফ্রি ফায়ার আর হারাম গানের মধ্যে লিপ্ত হবে, আমি কবরের মধ্যে থাইকেও কিন্তু রক্ষা পাবো না। আল্লাহ আমাদেরকে সুসন্তান দুনিয়াতে রেখে দুনিয়াতে থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।